আজকে বাংলায় পুরো 95% মুসলমান, যেখানে যেখানে 17 কোটি মুসলমান রয়েছে, সেখানে আপনার আমার সামনে আপনার আমার আল্লাহকে গালি দেয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে। ও মুসলমান, হাসরের ময়দানে আদালতে কিবরিয়াতে যদি আল্লাহ বলে, এই ঈমান তো লালন করেছিলি, বলেছিলি আমি আপনাকে ভালোবাসি, বলেছিলি নবীকে ভালোবাসি, বলেছিলি কোরআনকে ভালোবাসি, কই আমার উপরে আক্রমণ হয়েছে, তুই কোনো পদক্ষেপ নিস নাই। আমার নবীর উপরে আক্রমণ হয়েছে, তুই কোনো পদক্ষেপ নিস নাই। আমার নবীর পুত পবিত্র স্ত্রীদের উপর আক্রমণ হয়েছে, তুই কোনো পদক্ষেপ নিস নাই। তুই ঈমানদার, তো কেমন ঈমানদার বল? একটা ঘটনা শোনাই। রোমানরা একবার মুসলমানদের উপরে আক্রমণের ইচ্ছা করলো। তারা মুসলমানদের, বর্তমানে যেমন বিভিন্ন দেশ মুসলমানদের উপর আক্রমণ চালায়, মানে এলাকা দখল করার জন্য, যেমন ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ চালাইয়া ফিলিস্তিনের প্রায় 90% গাজার 90% প্রায় দখল করে ফেলছে। আরও এরকম আছে না, সুদানে যেমন মুসলমানদেরকে মারতেছে, আছে না এমন? তো ঠিক ওরকম ভাবে রোমান রাজা চিন্তা করলো মুসলমানদের উপরে আক্রমণ করে তাদের এলাকাটা একটু দখল দিয়ে নেয়। তৎসময়ে 3 জন মুসলিম ভাই ছিলেন যারা আল্লাহর প্রেমে মাতোয়ারা ছিলেন, যাদের ঈমান ছিল পাকা, ঈমান মুখে না, যাদের ঈমান থাকে মুখে তাদের ঈমান মুনাফিকি ঈমান, আর যাদের ঈমান থাকে বুকে তাদের ঈমান হলো সাহাবীওয়ালা ঈমান। সাহাবীওয়ালা ঈমান, তাদের ঈমান ছিল সাহাবীওয়ালা ঈমান। যা হোক না কেন আমি আমার ঈমানকে ছাড়বো না। ওই রোমান রাজা এরপরে তার সৈন্যদেরকে দিয়ে মুসলিমদের উপরে আক্রমণ চালালো। এই যে আক্রমণ চালালো, এই সংবাদটা পৌঁছে গেল কার কাছে? ওই 3 ভাইয়ের কাছে। 3 ভাইয়ের এমন আদত ছিল, যদি কোনো জায়গায় কোথাও মুসলমানদের উপরে আক্রমণ হতো তাহলে ওই 3 ভাই তাদের সাহায্যে এগিয়ে আসতেন। যে অমুক এলাকায় মুসলমানদের উপরে আক্রমণ শুরু হয়েছে, তারা পরস্পর আলোচনা করলেন, ভাই রে, ওই এলাকায় মুসলমানদের উপর আক্রমণ শুরু হয়েছে, এখন আমাদের কি করা দরকার? তখন তারা বলল, আমাদের সাহায্য করা দরকার। এই ভেবে তারা এগিয়ে আসলো। যুদ্ধের ময়দানে এসে তারা ওই মুসলিম যোদ্ধাদেরকে বলল, আপনারা একটু সরে যান, আমরা আছি, আমরা 3 ভাই তাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। এই বলে তারা যুদ্ধের ময়দানে নেমে গেল। বীরত্বের সাথে তারা যুদ্ধ শুরু করলো। এক পর্যায়ে রোমান সৈন্যরা, খ্রিস্টানরা, তারা হতভম্ব হয়ে গেল। আরে এরা কারা? 3 জন মাত্র মানুষ, তাদের ভয়ে আমাদের সৈন্যরা ভীত, এখন আমাদের কি হবে? রোমান রাজা দূর থেকে দেখতেছে কি অবস্থা। তিনি জরুরি বৈঠক ডাক দিলেন এবং বললেন, তোমাদের মধ্যকার যে ওই 3 জনের একজনকে আমার কাছে ধরে এনে দিতে পারবে, আমি ওয়াদা দিলাম তাকে আমি আমার নৈকট্য দিয়ে সেনাপতি বানিয়ে দিব। এই যে নৈকট্য দিয়ে সেনাপতি বানিয়ে দিব, এটা বলার পরে তাদের ভিতরে ভিন্ন জজবা আসলো। তারাও আবার পাল্টা আক্রমণ শুরু করলো। এক পর্যায়ে ওই 3 ভাইয়ের এক ভাইকেই না, ওই 3 ভাইকে গ্রেফতার করে নিয়ে আসলো, রোমান রাজধানী কনস্টান্টিনোপলে নিয়ে আসলো। সেখানে আনার পর বাদশাহ তাদেরকে বলল, এই বীর বাহাদুর, তোমরা অনেক বাহাদুরি দেখিয়েছ, শুনো, কান খুলে শুনো, তোমরা যদি তোমাদের ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মে চলে আসো, তাহলে আমার 3 কন্যা তোমাদের 3 ভাইয়ের সাথে বিবাহ দিব। শুধু তাই না, আমার এই রাজ্যের অর্ধেক আমি তোমাদের হাতে অর্পণ করব। তখন তারা বললেন, তুমি কি মনে করেছ তুমি তোমার মেয়ের লোভ আমাদেরকে দিবা আর রাজ্যের লোভ আমাদেরকে দিবা, আর এই লোভে আমরা সেই ইসলাম ছেড়ে দিব যেই ইসলাম টিকানোর জন্য সরওয়ারে দো আলম নবী তার দাঁত মুবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এমন ঈমান, যেই ঈমান আমাদের পর্যন্ত পৌঁছতে নবীর গায়ের রক্ত ঝরেছে, সেই ঈমান কি আমরা এই রাজ্যের বিনিময়ে বিক্রি করে দিব? কি তুমি কি মনে করেছো
তারা বাদশার এই প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো। বাদশাহ তাদের কথায় ক্ষিপ্ত হয়ে গেল। এরপরে বাদশাহ বলল, 3টি ড্যাগ আনো। আগের সময় এরকম করতো, ড্যাগ এনে তেল জ্বালিয়ে তাকে তাদের মানে ওইটার ভিতরে ফেলতো। তো ড্যাগ আনার পরে ওই ড্যাগের ভিতরে তেল দিয়ে 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত ওই ড্যাগের তেল জ্বালানো হয়েছে। বলেন তো 3 দিন জ্বালাইলে ওইটা কি ঠান্ডা হয়েছে না আর উত্তপ্ত হয়েছে? সবাই একটু বলেন তো, ঠান্ডা হয়েছে না উত্তপ্ত হয়েছে? অনেক উত্তপ্ত, গরম হয়েছে। আর এই প্রতিদিন ওই 3 ভাইকে বলতো, এই সেনাপতিরা রে, ওই 3 ভাইকে সব সময় এই ড্যাগের পাশ দিয়ে ঘুরাবি আর বলবি ইমান ছাড়ো, নাইলে ড্যাগের ভিতরে যাইতে হবে। ইমান ছাড়ো নাইলে ড্যাগের ভিতরে যেতে হবে। তারা পূর্বের ন্যায় ঘৃণা ভরে তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করত। এক পর্যায়ে বাদশাহ 4র্থ দিন এসে বলল, এই বড় ভাই, তোমারে বলছি শেষ চান্স, যদি এখন তুমি ইমান না ছেড়া দাও, এই উত্তপ্ত তেলের ভিতরে তোমাকে ফ্রাই হতে হবে। তখন সে বলল, আমি উত্তপ্ত তেলে ফ্রাই হতে রাজি, কিন্তু ইমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এরপরে বাদশা ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে ওই তেলের ভিতরে ফেলে দিল। এরপরে মেজো ভাইকে বলল, এই তুমি কি ইমান ছাড়বানি? আর নয় তোমার বড় ভাইরে যা করছি তোমারও কিন্তু তাই করমু। বলে যে আপনি আমার সাথে ওই আচরণই করেন যা আমার বড় ভাইয়ের সাথে করছেন, কিন্তু ইমান ছাড়বো না। এরপরে মেজো ভাইকেও ওইটার ভিতরে ফেলে দিল। তখন তাদের গোশত তাদের হাড় থেকে ছিন্ন হইয়া উত্তপ্ত তেল যেভাবে এরকম বাঘ খাইতে ছিল, তাদের গোশতগুলো ওরকম তেলের সাথে বাঘ খাচ্ছিল। আশ্চর্য, মুমিনের ঈমান নিজের জান দিয়া দেয় তবু ঈমান ছাড়ে না। ও আমার মুসলমান ভাইরা, 1 কাপ চায়ের বিনিময়ে যেন আমার ঈমান বিক্রি না হয়ে যায়, 1 প্লেট খিচুড়ির বিনিময়ে যেন আমার ঈমান বিক্রি না হয়ে যায়, দুনিয়ার পদের লোভে যেন আমার বিক্রি হইয়া না যায়। এজন্য প্রত্যেককেই লক্ষ্য রাখতে হবে। যখন এই বাদশা দেখলো, কিরে কি অবস্থা, এ তো ঈমান ছাড়ানো যেতেছে না। বাদশা তাদের ঈমানি দৃঢ়তা এবং মজবুত এটা দেখে ভিতরে ভিতরে লজ্জা পেয়েছে। হায় রে, আরে কাদেরকে আমি মারি, কি ভালোবাসা তাদের ঈমানের প্রতি, যে তেলের ভিতরে ফ্রাই হইতে রাজি, ভুনা হইতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি কম কথা বলেন? তেলের ভিতরে বাঘ খাওয়া। যখন তেল আমরা কড়াইতে দেই, অনেক সময় যদি পানি থাকে ছিটে আসে, ওই ছিটে আসলে ওই ছিটা দিয়ে আমাদের শরীরের ভিতরে কি পড়ে যায়, পড়ে যায় না, পরে কষ্ট হয় না আমাদের। তো এখন চিন্তা করে দেখি, ওইরকম ছিটা যদি সহ্য করতে না পারি, তারা ওইরকম গরম পানির ভিতরে, গরম তেলের ভিতরে নিজের জীবনকে দিতে রাজি আছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। ঈমানটা কত দামি ভাই, কত দামি ঈমান এটা। তখন ওই বাদশা অনেক লজ্জা পেয়েছে যে হায় রে, কাদেরকে আমি শাস্তি দিতেছি। তখন সে চিন্তা করলো, একে মাইরা, কারণ কেউ যদি কাউকে মারতে চায় আর যারে মারতে চায় সে যদি ভয় না পায়, তাহলে যে মারতে চায় তার জন্য এটা লজ্জার, ঠিক না? লজ্জার। তো এখন চিন্তা করছে যে না, এরে আর মারা যাবে না, এরে দেখি অন্য কিছু করা যায় কিনা, অন্য কোনো পন্থা অবলম্বন করে দেখি এর ঈমানটা এর থেকে ওরা কি করা যায় কিনা, ছিন্ন করা যায় কিনা। তো মন্ত্রীদের মধ্য থেকে একজন মন্ত্রী বলল, বাদশা নামদার, আপনি যদি চান তাহলে আমি এর ঈমানটা এর থেকে বিচ্ছিন্ন করাইতে পারি। বলে যে কেমনে করবা? তখন ওই মন্ত্রী বলল যে আরবরা সাধারণত নারী লোভী হয়। কি হয়? আরবরা কি হয় সাধারণত? এজন্য দেখবেন যে সমস্ত আরব কান্ট্রিগুলো আছে, এখানকার মানুষরা পর্দা খুব কম করে। নারীদেরকে নিয়ে তারা মানে উন্মুক্ত যৌনাচার যেটাকে বলে, এগুলো তারা করে। আরবরা সাধারণত নারীলোভী হয়। আর আমার মেয়ে সুন্দরীর দিক দিয়ে যে অদ্বিতীয়া, এটা সবাই জানে। আমার মেয়ে যে সবচেয়ে বেশি সুন্দরী, এটা সবাই জানে।
আমার মেয়েকে আর ওই যুবককে একটা ঘরে রাখবো, আমার মেয়ে কোনো না কোনোভাবে ওই যুবককে ফাঁসলাইয়া তার ইমান ছাড়া আনতে পারবে, আপনি শুধু আমাকে একটু সুযোগ দেন। মন্ত্রী এই ব্যাপারে গাফেল যে একজন ইমানদারের কাছে তার ইমানই সবচেয়ে বড় দামি, ওই সুন্দরী নারী সব থেকে বড় দামি না, যাদের ভিতরে ইমান নাই তাদের কাছে নারী বড় দামি। এ যুবক, তোমরা যারা মেলায় ঘুরতেছো, আসো এদিকে আসো, তোমাদেরকে সুন্দর একটা ঘটনা শোনাই। তোমার কত সুন্দরী মেয়ের দরকার, কয়টা মেয়ে তোমার দরকার, আসো তোমাদেরকে সন্ধান দিয়ে দেই। একটু এদিক আসো, দুনিয়ার কোন মেয়ের পিছনে তুমি ঘোরো, একটু চিন্তা করে দেখো, তার নাক দিয়ে যদি তুমি যাকে ভালোবাসো, তার নাক দিয়ে যদি কাশি দেওয়ার সময় একটু শ্লেষ্মা বের হয়ে যায়, অর্থাৎ নাক দিয়ে ঠান্ডার কারণে যদি একটু প্যান বের হয়ে যায়, তাহলে তুমি তার দিকে তাকাবা না। একটু আগে বলছো আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু যখনই হাঁচি দিছে আর নাক দিয়া ওই শ্লেষ্মা বের হয়ে আসছে, তখনই তুমি নাকটারে চিটকানি দিয়া অন্যদিকে চোখটা ঘুরে নিয়েছো। তুমি কার পিছনে ঘুরো? তুমি তোমার রবকে খুশি করো। তোমার রব ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, তুমি তোমার রবকে যদি খুশি করে আলাও, তাহলে তোমার রবও তোমাকে এমন খুশি করবে যে তুমি কল্পনাও করতে পারবে না। আর তুমি কার পিছনে ঘুরো? আল্লাহ তাআলা এমন হুর তোমার আমার জন্য রাখছেন, যেই হুর যদি একটু থুতু দুনিয়ার কোনো এক সমুদ্রে ফেলে, তো ওই সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে এই মেয়েগুলোকে আল্লাহ তোমার জন্য রাখছেন, আর তুমি কার পিছনে ঘুরো? মেলায় ঘুরো, কারণ ওইখানে যদি একটা মেয়েও না থাকতো তুমি থাকতা না। বলেন থাকতো? মেলায় যদি ওইখানে যেখানে দোকান বসছে ওইখানে যদি মেয়ে না থাকতো, তাহলে তুমি কিন্তু ওইখানে থাকতা না। আসো তোমাকে এমন ইমানের সংবাদ দেই, এমন ইমানের সংবাদ দেই, যেই ইমান তুমি তোমার ভিতরে লালন করলে আল্লাহ তোমাকে খুশি করে দিবে। তো পূর্বের ঘটনায় ফিরে আসি। ওই যুবক আর ওই যুবতীকে এক ঘরে রাখা হলো 40 দিন সময়। এই 40 দিনের ভিতরে বাদশা বলছে তার ইমানকে যেভাবেই হোক তুমি হরণ করবা। 40 দিন, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 40 দিন মেয়াদ কাছে যায়, কিন্তু মন্ত্রী কোনো সংবাদ বাদশার কাছে দেয় না। এক পর্যায়ে মন্ত্রী তার মেয়েকে জিজ্ঞাসা করলো, মাগো, যেই যুবকটা তোমার ঘরে দিয়া আমি তোমাকে একসাথে রাখলাম, ওই যুবককে কি তুমি কোন রকম ইমান ছাড়াইতে পারছো? কোন রকম তুমি কি ওই যুবককে ফুসলাইয়া তার থেকে তার ইমানকে হটাইতে পারছো? তখন বলে যে, বাবা, ওই যুবককে আমি রাজি করব তো দূরের কথা, সে তো আমার দিকে ফিরেই তাকায় না। সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো তাকান না। তখন বলতেছে, বাবা রে, ওই যুবক আজ 40 দিন হলো এক ঘরে আমি আর সে থাকি, সেই যুবক আমার দিকে একটা বারো তাকিয়ে দেখে নাই। তখন মন্ত্রী বলল বাদশাকে যে, মনে হয় তার ভাইদেরকে এখানে শহীদ করে দেওয়া হয়েছে, এই কারণে মনে হয় তার দিলটা ভালো নাই, তার দিলটা অনেক ব্যথিত। আমার একটা পরামর্শ। বলে যে, কি পরামর্শ? বলে যে, পরামর্শ হলো আমার মেয়েকে আর ওই যুবককে অন্য জায়গায় পাঠায় দেই, অন্য এলাকায় পাঠায় দেই, তাহলে তার ভাইকে সামনে যে মরতে দেখছে, এই ব্যথাটা তার দিল থেকে দূর হয়ে যাবে। তখন বলল, ঠিক আছে, আরো কিছুদিন সময় বেঁধে দেওয়া হলো। এরপরে ওই কন্যাকে আর ওই যুবতীকে দূরবর্তী এক অঞ্চলে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে ওই যুবতী মেয়ে নিজের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করলো। এক পর্যায়ে যখন তার থেকে তার ইমানকে বিচ্ছুরণ ঘটাইতে পারলো না, তখন ওই যুবতী মহিলা বলল, আল্লাহ এমনও পুত পবিত্র মানুষ হইতে পারে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ।
আমার জানা ছিল না এমন পুত পবিত্র পুরুষ হইতে পারে। ও যুবক, আমি আমার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া তোমার বাপদাদার ধর্মের প্রতি ঈমান আনলাম, তুমি আমাকে কালিমা পড়াই দাও। সুবহানাল্লাহ। তখন ওই যুবকের ঈমান কেমন শক্ত, কেমন শক্ত। এ যুবক, তুমিও যুবক, আর ওই যুবকও যুবক, তোমার ভিতরেও চাহাত আছে, আর ওই যুবকের ভিতরেও চাহাত ছিল। তোমার ভিতরেও চাহাত আছে, কামনা বাসনা আছে, ওই যুবকের ভিতরেও কিন্তু কামনা বাসনা ছিল। এমন না যে ওই যুবক দুর্বল ছিল, তার ভিতরেও কামনা ছিল, কিন্তু ভয় ছিল কার? আওয়াজ দিয়ে বলেন, ভয় ছিল কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কার? আল্লাহ। ভয় ছিল আল্লাহর। এই কারণে ওই যুবতী মহিলা তাকে ঈমান থেকে সরাইতে পারে নাই। তখন ওই যুবক বলল, মনে মনে বলল না, এক পর্যায়ে প্রকাশ্যে বলল, তুমি আমাকে হয়তো তোমার দিকে ফুসলায়া ফুসলায়া রাজি করার জন্য আমাকে এমন করতেছে। মানে এরপরও সে মানে না যে যদি আমারে ফুসলাইয়া ফাসলাইয়া তার প্রতি তাকাইতে আমাকে অপারক করে দেয়, আর আমি যদি তার প্রতি তাকাই তাহলে আল্লাহর গজব আমার উপরে আসবেন। আল্লাহু আকবার জোরে বলেন। ওই সময় তাকাইলে কি গজব আসবে? তারপরেও চিন্তা করেছে যদি তাকাই তাহলে আল্লাহর গজব চলে আসবে। হে যুবক ভাই, তুমি তো খালি ডেল ডেল করে তাকাও আর ভাবো যে চোখের ক্ষুধা মিটাও। মনে রাখো, লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাই, লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাই। নামাজ পড়লে কি হবে? চোখের পর্দা কারোরই নাই, যদি থাকে তাহলে একমাত্র উলামায়ে কিরামদেরই আছে। তুমি তো ঢেল ঢেল করে তাকায় থাকো। কিন্তু ওই যুবক প্রায় 2 মাস পর্যন্ত ওই একই ঘরে যুবতীর সাথে থাকছে, কিন্তু একবারও তাকায় নাই। আরো বড় আশ্চর্যের বিষয়, যতদিন পর্যন্ত ওই যুবতীর সাথে ঘরে কাটাইছে ততদিন পর্যন্ত এই যুবক দিনের বেলায় রোজা রেখে রাতের বেলায় জায়নামাজে কাটায় দিছে। সুবহানাল্লাহ। জায়নামাজে তারা বলতো, গো আল্লাহ, পরীক্ষায় তুমি আমারে ফেলছো গো আল্লাহ, পাশ করার তৌফিক দিও আল্লাহ, যেন ফেল না করি আল্লাহ, ফেল করায় দিও না গো মালিক। এইভাবে করে প্রতিদিন জায়নামাজে কাঁদছে। এক পর্যায়ে যখন দেখছে যে না, মেয়েটা আসলে বাস্তবেই তার দিল থেকে বলছে আমি আমার বাপদার ধর্ম ছেড়ে দিলাম, তখন সে বলছে ঠিক আছে, তাহলে তো এই জায়গায় থাকা আমাদের জন্য অনিরাপদ। তখন মেয়ে যেহেতু ধনী ছিল, সে 2টা ঘোড়ার ব্যবস্থা করছে। কয়টা? একটা ঘোড়ার কেন করে নাই? কেন করে নাই বলতে পারবেন? কালেমা পড়ছে ঠিকই, কিন্তু তাদের মধ্যকার কি বৈবাহিক সম্পর্ক জায়েজ হয়ে গেছে? হয়েছে? বিবাহ হয়েছে। এখন যদি একই ঘোড়ায় 2 জনের চড়ে, তাহলে 2 জনের শরীর কি লেগে যাবে না? আচ্ছা, এটা জেনা হবে না? আর আজকালকার আমাদের এখানে দেখা যায়, ভাবিরে নিয়ে ঘুরে, ভাই বিদেশ, ওই ভাবিরে নিয়ে যায় মার্কেটে মোটর সাইকেলে ঘুরে। কথা বলেন? ভাবিরে নিয়ে যায়, অমুকরে নিয়ে মোটর সাইকেলে ঘুরে। এটা কি জায়েজ আছে? সম্পূর্ণ হারাম। দেখো, ওই 2টা ঘোড়া নিয়ে আসছে, আসার পরে তারা ওই এলাকা ছেড়ে দিয়া দিনকে দিন সফর করে তারা যাইতেছে। যাইতে যাইতে কোনো এক রাতে তারা আওয়াজ পেল যে পিছন থেকে ঘোড়ার আওয়াজ, মানে কারা যেন আসছে, কে যেন আমাদেরকে ফলো করতেছে। তারা ভয় পেয়ে গেছে, চিন্তা করছে আমরা তো কয়েকদিন হয়ে গেল ওই ঘর ছেড়ে দিয়া চলে আসছি, মনে হয় বাচ্চা টের পেয়ে গেছে, টের পেয়ে গেছে, বাচ্চা আমাদেরকে ছাড়বে না। তখন ওই যুবতী বলল যে হে যুবক, আমি তো আপনার রবের প্রতি ঈমান আনছি, আপনার রবকে বলেন আপনার রব যেন আমাদেরকে এই শত্রুদের হাত থেকে বাঁচায়, সে তো জানে না যে কারা আসতেছে। তখন ওই যুবক বলল দেখি কারা আসে। এটা বলে যখন পিছন দিকে তাকাইল, আশ্চর্য এক দৃশ্য দেখলো। দেখে যে তার ওই 2 ভাই যাদেরকে তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, ওই 2 ভাই বড় বড় 2টা ঘোড়ায় আসতেছে, আর তার পিছনে সাদা জামা পরিহিত অনেক লোক আসতেছে, অর্থাৎ তারা ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন না সুবহানাল্লাহ।
কষ্ট হয়ে যায় না আপনাদের? দেখে যে একদল আসতেছে, তখন তারা খুশি হয়ে গেছে, বলে যে ভাই আপনি এখানে কিভাবে আসলেন? বলে যে আল্লাহ আমাদেরকে আসমান থেকে তোমাদের কাছে পাঠাইছে যাতে করে আমরা তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেই। সুবহানাল্লাহ, বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেই। এরপরে দুই ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিল। এরপরে বলল, ভাই রে, আল্লাহ তাআলা ওই বাদশাহ যখন আমাদেরকে তেলের ড্যাগের ভিতরে ফেলছিল, আমাদেরকে তেল স্পর্শ করার আগে আমাদের রূহটাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিয়েছেন। এরপরে ওই যুবতী এবং যুবক সিরিয়ায় চলে যায়। সিরিয়ায় যাওয়ার পরে তাদের এই তিন ভাইয়ের ঘটনা পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে। এই কারণে কবি বলেন, সাইয়ুতিস সাদিকিনা বিফাদলি সিদকিন নাজাতান ফিল হায়াতি ওয়া ফিল মামাত। সাইয়ুতিস সাদিকিনা বিফাদলি সিদকিন নাজাতান ফিল হায়াতি ওয়া ফিল মামাত। যারা সত্যের উপরে অবিচল থাকে, অটুট থাকে, অচিরেই আল্লাহ সত্যবাদীদের তাদের প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। এ কারণে এই ঈমানটা বড় দামি। যেখানে সেখানে এমন কোন মানুষের অনুসরণ করব না, এমন কোন মানুষের পক্ষ নেব না যে আল্লাহ ও আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে। ঠিক কিনা বলেন? আজকে বাংলায় পুরো 95% মুসলমান, যেখানে যেখানে 17 কোটি মুসলমান রয়েছে, সেখানে আপনার আমার সামনে আপনার আমার আল্লাহকে গালি দেয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে। ও মুসলমান, হাসরের ময়দানে আদালতে কিবরিয়াতে যদি আল্লাহ বলে, এই ঈমান তো লালন করেছিলি, বলেছিলি আমি আপনাকে ভালোবাসি, বলেছিলি নবীকে ভালোবাসি, বলেছিলি কোরআনকে ভালোবাসি, কই আমার উপরে আক্রমণ হয়েছে, তুই কোনো পদক্ষেপ নিস নাই। আমার নবীর উপরে আক্রমণ হয়েছে, তুই কোনো পদক্ষেপ নিস নাই। আমার নবীর পুত পবিত্র স্ত্রীদের উপর আক্রমণ হয়েছে, তুই কোনো পদক্ষেপ নিস নাই। তুই ঈমানদার তো কেমন ঈমানদার বল? কেমন ঈমানদার তুই? যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, তাহলে কি জবাব আছে আমাদের বলেন? আজকের বাউল নামর ফাউল বলেন আমার সাথে। আমি বলবো বাউল, আপনারা বলবেন ওরা সব ফাউল। বাউল, জোরে বলেন ওরা সব ফাউল। আমি বলবো বাউল, আপনারা বলবেন ওরা সব ফাউল। বাউল, 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 ওরা সব ফাউল, ওরা সব ফাউল। গাঞ্জা খায়, বলে সিদ্ধি, সিদ্ধি গাঞ্জাকে ওরা হালাল মনে করে খায়। কপাল পোড়া, মরবা না, কবরে কি যাবা না? তুমি আল্লাহকে গালি দাও, কোথায় চলে গেছে? আজকে যদি আমাদের ঈমান থাকতো ইব্রাহিম ঈমান, ইব্রাহিম আলাইহিস সালাম, তখন যখন ওনাকে আল্লাহ নবুয়ত দান করেন, তখন 5 লক্ষ খ্রিস্টান, পৃথিবীতে কোনো মুসলমান নাই। কত? 5 লক্ষ খ্রিস্টান, আর এদের নেতা হলো নমরুদ। কে? নমরুদ। আর এদিক দিয়ে একা কে? ইব্রাহিম আলাইহিস সালাম একা নিজে গিয়া মূর্তিগুলোরে ভাঙছে। ভাঙছে না? নিজে গিয়া মূর্তিগুলোরে ভাঙছে। এরপরে বড়টার সাথে কুড়ালটাকে ঝুলায় রাইখে আসছে। ঘটনার বড়, আমার তো আর সময় নাই বলার। এই ইব্রাহিমী শক্তি সে জানতো না আমি তো একা, কিন্তু এরা তো সবাই 5 লক্ষ। এরা যদি আইসে শুধু নিঃশ্বাস ছাড়ে, আমি তো উড়ে যাব। কথা তাই তো না? কিন্তু উনার ভিতরে কি ছিল বলেন? ইব্রাহিমী ঈমান ছিল, পাওয়ার ছিল। যদি ওইরকম ঈমানী শক্তি আপনার আমার ভিতরে থাকতো, এরকম কুলাঙ্গার বাংলার জমিনে যেখানে 95% মুসলমান, এই কুলাঙ্গার আল্লাহকে নিয়ে কথা বলার দুঃসাহস দেখাতো না। ঠিক কিনা বলেন? কোনোদিনও দেখাতে পারতো না, কোনোদিনও না। কিন্তু কেন পায়? আপনার আমার ঈমান দুর্বল। কি দুর্বল? ঈমান দুর্বল। যদি বলে নবীকে গালি দিছে, আপনার আমার কষ্ট লাগে না? লাগে, কিন্তু সেই কষ্ট কি পরিমাণ তাও তো থার্মোমিটার আছে মাপার। জ্বরের থার্মোমিটার আছে, ঈমানের কি থার্মোমিটার নাই? আল্লাহ দাদা সব মাপতে পারেন, আল্লাহ সব দেখায় দিবেন যে তোমার এমন, তোমার ঈমান ছিল এমন ক্যাটাগরির। দেখো এই ঈমান কি জান্নাতে যাওয়ার যোগ্য নাকি জাহান্নামে যাওয়ার, দেখো। এ কারণে আমার ঈমান যেখানে প্রজ্বলিত হওয়ার, যদি সেখানে প্রজ্বলিত না হয়, তাহলে বুঝতে হবে আমার ঈমান মারা গেছে। বলেন কি গেছে? বলেন আমার ঈমান মারা গেছে। যে ঈমান প্রয়োজনে জনে উঠে না,
ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যদি ইমান থাকতো, আল্লাহর ভয় থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে আজকে এই যে সাহাবী যদি আমাদের ইমান দেখতো তাহলে বলতো যে দুর্বল, আমাদেরকে মুনাফেক বলতো। কি বলতো বলেন? আমাদেরকে মুনাফেক বলতো। যে এতগুলো মানুষ মিলে বাউল মাত্র কয়টা বলেন? বাউল মাত্র কয়টা? যদি আমরা পেশাবা করে দেই ওরা গাঙ্গের ভেসে চলে যেত, ঠিক কিনা বলেন? পেশাব করে দিলে যারা ভেসে যাবে তাদেরকে প্রোটেক্ট দেয়, শেল্টার দেয়। ভাই যে যেই দল করেন না কেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, হাত পাকা হোক বা খিলাফত মজলিস হোক, যে যেই দল করেন করেন, যে যেই দল করেন করেন গিয়া, কিন্তু আল্লাহ কি সবার ভিন্ন? আল্লাহর উপরে যখন আঘাত আসে তখন ঐক্যবদ্ধ হাতে হাত রেখে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে নাস্তিক মুরতাদ বেঈমানদের উপরে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা বলেন? কে কি করলো, কোন দল করলো, এই দল দেখার সময় নাই, ঝাঁপায়া পড়তে হবে। আবার তো কেউ কেউ আছে দলের নিজের অবস্থাকে ভালো করার জন্য বলে, কিছু কিছু বলছে নেতারা, আপনারা দেখছেন যে এই বাউলদেরকে যারা আক্রমণ করছে বাউলদের উপরে, তাদের প্রতি তারা বলছে এদেরকে সারাশি মানে অভিযান চালায়া এদেরকে ধরা হবে, এরা নাকি মারাত্মক অন্যায় কাজ করছে। আবার কোন নেতাও এই কথাও বলেছে যে যারা এই কাজগুলো করছে তারা দলান্ধ। দলান্ধ বুঝেন? দলের অন্ধ। আরে ভাই, যেই আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, আপনি যেই দলের মায়ায় মোহাব্বতে দলান্ধ বললেন, একটু চিন্তা করে দেখেছেন যেই কথাটা আপনি বলেছেন এই কথাটার উপরে যদি অটুট থাকেন, ইমান নিয়ে কবরে যেতে পারবেন তো? পারবেন তো? আপনার ইমান কোন পর্যায়ে চলে গেছে আপনি কি বুঝেছেন? একজন বড় এক পোস্টে থাকার পরেও আপনি কিভাবে সকল মানুষকে বললেন, অথচ 15 কোটি মুসলমান সবার অন্তরে ব্যথা লেগেছে কি লেগেছে না?